আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো। গরুর মাংস দিয়ে অনেক রকমের আইটেম রান্না করে খেয়েছেন। আজকে আপনাদের জন্য ভিন্ন ধরনের স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে তৈরি করব কাবাব পোলাও। প্রথমে আমি কাবাবগুলা রেডি করে নিব। সেই কাবাবের জন্য কিভাবে মাংস নিয়েছি এবং কিভাবে প্রসেসিং করব আমি এখন দেখাবো। আমি এখানে হাফ কেজি মাংস নিয়েছি। হাফ কেজি মাংসটা এইভাবে ছোট করে কেটে আমি কিমা করে নিব কিমার মেশিনে। এই যে আমি কিমা করে নিয়েছি, এই যে দেখুন কিমাটা। আপনারা অবশ্যই পারবেন কিমা মেশিনে এরকম কিমা করে নেবেন। আমি এখন এক এক করে কিমার মধ্যে সব মশলা দিয়ে সিদ্ধ করে নিব। এক এক করে মশলা দিয়ে দিব। এখানে কিমা নিলাম, এখানে আমি টেবিল চামচে 1 চামচ রসুন বাটা, 4 চামচে 1 চামচ আদা বাটা, 4-5টা শুকনা মরিচ, হাফ চামচ হলুদের গুঁড়া, 4 চামচে 2 চামচ জিরার গুঁড়া, কয়েকটা আস্তা পেঁয়াজ, এখানে কিছু গরম মশলা, এই যে গোলমরিচ, দারচিনি, এলাচ, লং এবং তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিব। সিদ্ধ হবে সাথে একসাথে সব। এরপরে দিব ছোলার ডাল, 100 গ্রাম ছোলার ডাল। এরপরে দিব 1 চামচ, 4 চামচে লবণ। বাস হয়ে গেল। এখন পানি দিয়ে আমি মিলাবো। মাখা মাখা পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, এখন সিদ্ধ হবে। কিমা এবং ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, কেমন সিদ্ধ হয়েছে দেখুন। তবে সিদ্ধের সময় যেই মশলাগুলা দিয়েছি অবশ্যই এগুলা একত্রে এগুলার সাথে বাটা হবে। এই যে দেখুন কেমন সিদ্ধ হয়েছে। এই যে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবং মাংসও সিদ্ধ হয়ে গেছে। মাংস এই জন্যই কিমা করে দিয়েছি এবং আমি এগুলা সব বেটে নিব। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, শিলপাটায়ও বাটা যাবে। আমি এখন বেটে রেডি করব। এই যে কিমা মাংস ছোলার ডাল মশলা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধটা হওয়ার পরে কেমন দেখুন, এই যে সব সিদ্ধ হয়ে গেছে। এই যে ছোলার ডালটাও একেবারে সিদ্ধ। এই জন্য ছোলার ডাল ভিজাইয়া সবসময় সিদ্ধতে দিতে হয়। এখন আমি শিলপাটায় বেটে নিব অথবা ব্লেন্ডার করেও নিতে পারি। কিমা মাংসটা আমি এই যে শিলপাটায় বেটে নিয়েছি। এখন এটার সাথে আরেকটু কিছু অ্যাড করব। প্রথমে আমি একটা ডিম ব্লেন্ড করে দিয়ে দেব, ডিম দিয়ে দেব। এরপরে দিব কিছু বেরেস্তার গুঁড়া। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, কারণ কাঁচা পেঁয়াজের আর একটু লেবু দিয়ে আমি এগুলো এখন মাখিয়ে নিব। কাবাবগুলা বানিয়ে নিব। কাবাবগুলা তার আগে হাতে একটু তেল মাখিয়ে নিব। এই যে এইভাবে আমি এই সাইজ কাবাব বানিয়ে নিব। এই যে কাবাবের সাইজ। কাবাবগুলো বানিয়ে ফেলেছি, এখন আমি তেলে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিব। এবং এই যে কাবাবগুলো ভাজা হয়ে গেল। এরপরে বাকি পর্ব রয়ে গেল, অপেক্ষা করুন, পরে দেখাবো। কাবাব ভেজে রেডি করেছি, এখন দ্বিতীয় পর্ব। এখন পোলাও রান্না হবে। পোলাও আপনারা সবাই রান্না করেন, তারপরেও আমারটা একটু দেখুন। আমি পোলাও রান্নার জন্য আমি 500 গ্রাম চাল নিয়েছি, আর আজকে শুধু ঘি দিয়ে আমি রান্না করব পোলাওটা। তাহলে 3 চামচ ঘি দিলাম। এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ, 2 টেবিল চামচে 2 চামচ পেঁয়াজ। আমার পেঁয়াজগুলা একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পানি, কারণ আমি পোলাওর চাল কষাবো না। আমি যে এই কাপে 2 কাপ চাউল দিয়েছি, সেজন্য 3 কাপ পানি দেব। দিয়ে দেব 4 চামচে 1 চামচ আদা বাটা, দিয়ে দেব
চায়ের চামচে 1 চামচ লবণ। পানিটা পাক উঠে গেছে, এখন আমি চালগুলা ঢেলে দিব। পোলাও হয়ে গেছে, কাঁচামরিচ দিব। এবার কাবাবগুলা দিয়ে দেবো, এর সাথে কাবাবগুলা অ্যাড করব। একটু উল্টাইয়ে দিব, এরপরে আমি দিব একটু বেরেস্তা, আবারও একটু ঘি দিব। আমার ঘিটা কম মনে হলো, সেজন্য আমি একটু ঘি দিব। এখন একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। শেষ হয়ে গেল রান্না, কাবাব পোলাও তৈরি হয়ে গেল। কাবাব পোলাও আপনাদের পছন্দ হবে, তবে ছোটদের বেশি পছন্দ হবে। আপনারা ছোটদেরকে বেশি বেশি করে তৈরি করে খাওয়াবেন। আজকের মতো বিদায়, সবাইকে আল্লাহ হাফেজ।